আজকে আমার জন্য খুব সুন্দর কিছু জিনিস আসছে। মানে আমার শ্বশুরবাড়ি সিলেটে, মানে আমার শাশুড়ির বাড়ি, সো সিলেট থেকে একটা আপু আমাকে পাঠিয়েছে। ওনার পেজের নাম হলো আচারি বইন। সো পাঠিয়েছে হলো, এটা হলো বালাচাও, আর এটা হলো আপনার মুড়ি মাখানোর মশলা, আর এটা হলো পেঁয়াজ বেরেস্তা, আর এটা হলো আমার ফেভারিট গরুর মাংসের আচার। সো আগে আমি যেটা খাবো সেটা হলো আচার, ফেভারিট, মজা লাগে তাই না? চলেন একটু বানিয়ে নিই বালাচারটা। আপনারা চাইলে এভাবে খেতে পারবেন, কিন্তু একটু যদি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে বানিয়ে নেন তাহলে আরও বেশি ভালো লাগবে। ওনার সব কিছু রসুন টসুন দিয়ে একবারে উনি সুন্দর করে রেডি করে দিয়েছে। আমি তো একদম ভাত নিয়ে রেডি খাওয়ার জন্য। এই যে দেখেন ভাত, এখন খাবো না। আর হলো এটা হলো গরুর মাংসের আচার। আমার হাজবেন্ড বলতেছিল যে তোমার আমার পছন্দ আচার, সেই জন্য এখনো তুমি আচারটা আনবক্সিং করো নাই, তোমার পছন্দ হলে তো ঠিক করে ফেলতো। আমি বললাম না না, আমার গরুর মাংসের আচার অনেক অনেক পছন্দ। বিসমিল্লাহ। এই বালাচার মধ্যে একটা কচমচা ভাব থাকে না, এটা অনেক অনেক পছন্দ। দেখি গরু মাংসের আচারটা। এটার মধ্যে একটা ডিফারেন্ট ফ্লেভার, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ হবে, কারণ এটার মধ্যে হলো আপনার সিলেটের একটা ফেমাস সাতকরা আছে না, সাতকরা দিয়ে করা। না আমি বেশি না খাই, শুভ এটা তোমার জন্য রেখে দিলাম। আমার শাশুড়ি যখন ছিল তখন প্রায় সময় সাতকরা দিয়ে গরুর মাংস করতো। এখন শাশুড়ি নাই, এখন ছেলে তৈরি করে সাতকরা বানায় না, গরুর মাংস করা হয় না। আপনারা চাইলে এটা অর্ডার দিতে পারেন, আমি পেজ লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন খাই একটু, বাই বাই।